এই কুলাঙ্গারের বাচ্চা আন্তর্জাতিক কুলাঙ্গার হিসেবে বিখ্যাত এখন। এই কুলাঙ্গার নিজে আবু জাহেলকে অনুসরণ করে। আন্তর্জাতিক জগতের জিওর জামাই, যার নাম তাশরিফ বলে আর কি, উনি দেখলাম একটা পোস্ট করলো। ওইখানে লেখা হয়েছে আবু জাহেল বেঁচে থাকলে বেদাতিরা নাকি আবু জাহেলের জানাজাও পড়তো। আচ্ছা, আবু জাহেল কি চিনে? তার কি প্রমাণ? সব এক নম্বর, আল্লাহ নবী নাকি দেওয়ালের পিছে কি আছে সেটাও জানে না। এটা লিখেছেন খলিল আহমদ আম্বেটি। আর দ্বিতীয় নম্বর কি লিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেমন জ্ঞান দান করেছেন যেমন জ্ঞান জানোয়ার, পাগল এবং পশুদের কাছে রয়েছেন। নাউজুবিল্লাহ। 3 নম্বর একটি কিতাব লিখেছেন, যে কিতাব লিখেছেন মাওলানা ইসমাইল দেহলভী, নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, 86 পৃষ্ঠার। ওটার মধ্যে লিখেছেন নামাজের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়ালানা মানে গরু গাদার খেয়ালানা সমান। নম্বর মাওলানা ইসমাইল দেহলভী আর কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু বড় ভাইয়ের মতো। তাহলে বড় ভাই কে বলল? দেহলভী আবার ওই কিতাবের মধ্যে লিখেছেন রসুলে পাক মারা যাওয়ার পর মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। ওদের আর গুরু কাশেম নানুতুবি লিখেছেন নবী নাকি মিথ্যা থেকে পবিত্র নয়। তাহলে এবার বলেন নামাজের খেয়াল আনা গরু গাদার খেয়াল, তাহলে রসুলে পাক যখন নামাজ পড়তো উটের নারী বুড়ি কে দিয়েছিল? এবং কে বলেছিল নবী কিছু জানে না আগে পরে? কে বলেছিল নবী মরে গেলে মাটির সাথে মিশে যাবে? সেগুলো তো সব খাইচ্ছ ছিল আবু জাহেলের। তাহলে বোঝা যায় আবু জাহেল মার্কাও চিনে। আমরা বলি বুঝাইতে যাচ্ছেন আপনি আবু জাহেল, সমস্যা না, আপনি মরলে আমরা জানাজা পড়তে যাব। যাদের আকীদার মধ্যে আজীবনভর আবু জাহেলের সাথে মিল থাকে, আবার তারাই আমাদেরকে আবু জাহেলের ট্যাগ লাগায়। আর কিছু বলার মতো নাই।